আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই রেসিপিটি আপনারা যদি একবার ট্রাই করেন, বিশ্বাস করবেন বারবার খেতে ইচ্ছে করবে। এতই লোভনীয় এবং মজাদার রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন। আমরা শাক সবজি কিন্তু সবাই কম বেশি অনেক পছন্দ করি, বিশেষ করে মহিলারা শাক খেতে কিন্তু অনেক পছন্দ করি। শাক এবং শুটকি তরকারি জানি না কে কীরকম পছন্দ করেন, তবে আমার অনেক পছন্দের। তো এই রেসিপিটি আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের। তো যাই হোক, আমি এখানে রেসিপিটি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আগে থেকে শুটকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সব কিছু দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিলাম। শুটকিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে পানি দিলাম। তারপরে এখানে শুটকিটাকে কষানোর জন্য যে পানিটা দেওয়ার দরকার সেটাই দিয়ে দিলাম। তো শুটকিটা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পর তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। তো তারপরে ঢেকে দেওয়ার পর তারপর যখন আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে এই তো দেখতে পাচ্ছেন আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো এখানে দিয়ে দেব। তো দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি আবারও ঢাকনার সাহায্যে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর আলু এবং শাকটা কিন্তু মিলিয়ে যাবে। মিলিয়ে গেলে এ পর্যায়ে কিন্তু ঝোলের পানিটা দিতে হবে। ঝোলের পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে তরকারিটা তখন খেতে ভালো লাগবে না। এখানে যেহেতু আমি মাখা মাখা পরিমাণে ঝোলটা করব, তো সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আর শাকটা কিন্তু একবারে কিন্তু মিলিয়ে গেছে। তো আলুও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো যাই হোক, এখানে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল করব না, অল্প কিছুক্ষণ জাল নেওয়ার পর তারপরে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো আমার এই আজকে সাধারণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু আর একটু মাছ ভুনা করে নিয়েছিলাম, সেটা কিন্তু দেখাতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।